আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপের মোরব্বা। এর অপর নাম হচ্ছে টুটি ফুটি। নানা রকম ডেজার্ট, বিশেষ করে ফুড কেক তৈরি করতে টুটি ফুটি ব্যবহার করা হয়। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আর অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। টুটি ফুটি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। এরপর এর খোসাটা ছাড়িয়ে নেব। পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে কিউব কিউব করে কেটে নেব। পেঁপেটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলাকে ধুয়ে নেব। অন্যদিকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি পেঁপের টুকরাগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে গড়ি ধরে 5 মিনিট আমি জাল করে নেব। ঠিক 5 মিনিট পর আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও গড়ি ধরে 5 মিনিট ভাপ দেব। চুলাটা কিন্তু বন্ধ অবস্থা আছে এখন। ঠিক 5 মিনিট ভাপ দেওয়া হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এরকম 60 to 70% মতো সিদ্ধ হবে, অর্থাৎ পুরোপুরি সিদ্ধ করা যাবে না, হালকা একটু স্বচ্ছ হয়ে আসবে এরকম সিদ্ধ হতে হবে। এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপর একই প্যানে আমি 1.5 কাপ পানি আর মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। চিনিগুলো জাস্ট গলে যাওয়া মাত্রই আমি আগের থেকে বাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন চিনির শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত হাই হিটে জাল করব। জাল দিতে দিতে একটা পর্যায়ে দেখবেন যে শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। যখন শিরাটা 2 আঙ্গুলের মাঝখানে নিলে একতারে সৃষ্টি হবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর সাধারণ তাপমাত্রায় এনে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। সমান 3 ভাগে ভাগ করে আলাদা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন 3টা বাটিতে আলাদা আলাদা করে কালার যোগ করতে হবে। আমি একটাতে দিয়েছি রেড ফুড কালার, অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, আরও একটা বাটিতে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এখন সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। 3টা আলাদা আলাদা চামচ দিয়ে মেশাবেন, না হলে অন্য একটা রং আরেকটা রঙের সাথে মিশে গিয়ে আরেকটা রং তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে মোরব্বাটা কোনো প্রকার রং যোগ না করেও সাদা অবস্থায় রাখতে পারেন। আর এই বাটিতে আমি কোনো ধরনের কালার যোগ করব না। এখন এগুলাকে নর্মাল ফ্রিজে অন্তত 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে, যাতে শিরা এবং রংটা শোষণ করে নেয়। আমি 1 রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে এলাম পরদিন। 3টে আলাদা বাটিতে আমি একটা করে পেপার ন্যাপকিন নিয়ে নিয়েছি। তারপর মোরব্বাগুলোকে এই পেপার ন্যাপকিন উপরে রাখবো, যাতে অতিরিক্ত শিরাটা এই ন্যাপকিনটা অ্যাবজর্ব করে নেয়। যতটা সম্ভব ভালো করে এই ন্যাপকিন দিয়ে মুছে নিতে হবে। মোরব্বাগুলো মোছানো হয়ে গেলে একটা ছড়ানো ট্রেতে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এখন যেহেতু ভেজা অবস্থায় আছে তাই প্রত্যেকটা আলাদা আলাদা করে বেছাবেন, যাতে একটা রং আরেকটা রঙের সাথে লেগে না যায়। এই মোরব্বাগুলো আপনারা চাইলে রোদে দিয়েও শুকাতে পারেন, আর রোদের ব্যবস্থা যদি না থাকে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন, যেভাবে আমরা আমসত্ত্ব শুকিয়ে থাকি। আমি এগুলাকে রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আমি এগুলাকে রোদে দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর শুকিয়ে গেছে। আমার হাতে কিন্তু কোনো রং বা ভেজা ভাব নেই। এখন এগুলাকে আমি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম শুকিয়ে গেছে। এখন এই মোরব্বাগুলোকে আপনারা চাইলে একটা পরিষ্কার শুকনো কাচের বয়মে প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।